নুরুল উলুম মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বরকতপূর্ণ এক প্যান্ডেলে মাদ্রাসার সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে উলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। যোগ্য উলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা শুনিয়েছেন। আমার পূর্বেও হযরত মাওলানা শুআইব আল হাবিব হাফিজাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। ওনার পূর্বেও যারা আলোচনা করেছেন সকলেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদের শ্রবণ করারও সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে আমরা যেন একে অপরকে সাহায্য করি, সহযোগিতা করি, দ্বীনের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, সর্ব বিষয়ে যেন আমরা একে অপরকে সাহায্য করি। এই বিষয়টার প্রতি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সাহায্য করা কাকে বলে? এটার আরবি শব্দ হচ্ছে আত-তাআবুন, পরস্পর সহযোগিতা। আওয়ানা বা'দুহুম বা'দা, একে অপরকে সাহায্য করা। শরীয়তে ইসলামের দৃষ্টিতে একে অপরকে সাহায্য সহযোগিতা করা কাকে বলে? বিখ্যাত লেখক আল আল্লাম খালিদ আল খাররাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাক, ওই কিতাবের মধ্যে লেখেন আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রতিদান চেয়ে অন্যের উপকার করাকে বলা হয় পরস্পর সাহায্য সহযোগিতা। আমি আপনার একটা উপকার করলাম, আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই যে একটু সামান্য উপকার করলাম, এটার বদলা আমাকে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। এই মাদ্রাসা যিনারা দিয়েছেন, এনারা আমাদেরকে দ্বীনের বিষয়ে খুব জোরদার ভাবে সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ না করক যদি আজকে এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত না হতো, আল্লাহর ওলি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উনি যদি এই মাদ্রাসাটার জন্য দোয়া না করতেন, মাদ্রাসাও হতো না। আর মাদ্রাসা না হলে আজকের এই সম্মেলনও হতো না। আর এই সম্মেলন না হলে আপনারা এত উলামায়ে কেরামের জবান থেকে বয়ানও শুনতে পারতেন না। আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হাফিজাহুল্লাহকেও আপনারা দেখতে পাইতেন না। সবকিছুই এই মাদ্রাসার উসিলা। এটাও একটা সাহায্য সহযোগিতা, যে আপনাদের কোনো পরিশ্রম করার প্রয়োজন হয় নাই। মাদ্রাসাওয়ালারা একটু পরিশ্রম করেছেন, বা শত শত উলামায়ে কেরামকে আপনাদের সামনে নিয়ে আসতে পারছেন। সাহায্য সহযোগিতা, এই সাহায্য সহযোগিতা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল সে অন্যকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের এটা উচিত ছিল যে তার জিন্দেগির একটা মাকসাদ, তার জিন্দেগির একটা উদ্দেশ্য হবে সে অন্যকে সাহায্য করবে।
এই কথা যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, ওনার ছাত্র আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে ছাত্র এবার উস্তাদের কথা এনে নকল করে লেখে, কেউ যদি দুনিয়াতে থাইকা অন্য মানুষকে সাহায্য করে, এই লোকটা যেন দুনিয়াতে বসে আল্লাহর রহমতের চাবিটা পেয়ে গেল, রহমত অর্জনের চাবি তার হাতে চলে আসছে, সে যেন শুধু আল্লাহর রহমত অর্জন করে। এই পরস্পর সাহায্য সহযোগিতা, এটার কি গুরুত্ব, এটা বোঝানোর জন্য কিছু কথা। এক নাম্বার, সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2623 নম্বর হাদিসের বর্ণনায় আছে, একে অপরকে সাহায্য করার সিফত, গুণ যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে মানুষটার ভিতরে পর উপকার বেশি, অন্যকে সাহায্য করার সিফত বেশি। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে অন্যকে উপকার করার সিফত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই, এই সিফত যার ভেতরে যত বেশি, অন্যকে সাহায্য করার মন মানসিকতা যার ভেতরে যত বেশি, নবীজি বলে সে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। সিলসিলাতুল আহাদিসিস সহিহা 426 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন তো কি বলছি? সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি বলে কে জানো? আনফাউহুম লিন-নাস, মানুষকে সাহায্য করে যে যত বেশি, এই লোকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ তত বেশি। দুইটা হাদিস যদি আপনারা বুঝে থাকেন বলেন। এক নম্বর হাদিস ছিল, যার ভিতরে পর উপকার, অন্যকে সাহায্য করার সিফত বেশি, সে আল্লাহর কাছে প্রিয় বেশি। দুই নাম্বার, যার ভিতরে অন্যকে সাহায্য করার সিফত গুণ বেশি, সে মানুষের মধ্যে শ্রেষ্ঠ বেশি। এবার বলেন তো, আমার রাসূলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল? সবাই বলে নাই, ছিল না। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ ছিল না, কোন নবীও ছিল না আমার নবীর মতো। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুল সিরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। সব একসাথে, শুধু আমার নবী। আমার নবী সমস্ত নবীদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ। এইটাকে বড় সুন্দর করে আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মু'জিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে লেখেন, কি লেখেন? তিনি বলেন, সমস্ত নবীদের তুলনায় আমার নবী শ্রেষ্ঠ কিভাবে জানো? পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত মু'জিজা দান করেছিলেন, একাই আমার রাসূলকে আল্লাহ এর চাইতে বেশি দান করছেন। যত নবীরে যতটা মুজিজা দিয়েছে, সব নবীর মুজিজা আল্লাহ আমার নবীরে দিয়েছে। কিছু আমরা দেখেছি, জেনেছি, হাদিসে দেখেছি, পেয়েছি, জেনেছি, আর কিছু জানি না, অথচ আল্লাহ সব মুজিজা আমার নবীরে দিয়েছে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব
তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে তিনি তার আরেক কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? উনার হাতে লাঠি, উনি স্পর্শ করত, লাঠি ছেড়ে দিত, সাপ। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি। সেম মুজিজা আমার নবীরও আল্লাহ দিয়েছেন। নবীজির হাতে প্রায় সময় একটা খেজুরের ঢাল থাকতো, খেজুরের ঢাল। প্রায় সময় নবীর হাতে লাঠি থাকতো, কখনো কখনো খেজুরের ঢাল থাকতো। খেজুরের ঢাল যে নবীর কাছে থাকতো একটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যেও আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা আছে, আবু সাঈদ আল খুদরি বলেন, بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন নবীজির কাছে বসা, وهو يقسم قسما أو قسما, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। সাহাবারা পিছন থেকে ঠেলাঠেলি শুরু করে দিল, গনিমতের মালটা কে কার আগে নেবে, ঠেলাঠেলি করতে। আকবালা রাজুলুন, পিছনের সাহাবাদের ঠেলায় এক সাহাবী সামনে চলে আসছে। বা আকাপ্পা আলাইহি, আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল সাথে, এটা দিয়ে নবীজি সাহাবীর একটা মৃদ আঘাত করছে, মানে মহব্বতের আঘাত করে বলে, উপরে পড়লা কেন, যাও ওই দিকে যাও। নবীজি এই সাহাবীর কি দিয়ে আঘাত করতে পারেন? খেজুরের ডাল, খেজুরের ডাল। এই খেজুরের ডালটা বরকতপূর্ণ ঢাল ছিল। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, বদরের যুদ্ধ চলতেছে। উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছোট্ট ভাঙ্গা একটা তরবারি বন্টনে পাইছে, এটা দিয়ে যুদ্ধ করতেছে। এক কাফেরের আঘাতে ওনার তরবারিটা ভেঙে গেছে। নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কদিন কাসারা সাইফি, আমার তরবারিটা তো ভেঙে গেছে, যুদ্ধ কেমনে করব? বা আতাহু উরজুনাম মিন্না, ওই রাসূল খেজুরের ডাল দিলেন, যাও এই খেজুরের ডাল দিয়ে এখন যুদ্ধ করো। এবার সাহাবারা রাসূলের দিকে তাকায় আছে, কিরে কাফেরদের এত এত তরবারি আর নবীজি তার খেজুরের ডাল দেয়। এই সাহাবী খেজুরের ডালটা হাতে নিছে। ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, ফাআদা বিইذনিল্লাহি ফি ইয়াদিহি সাইফা, সাহাবী নবী যেই মাত্র খেজুরের ঢালটা রাসূলের হাত থেকে ছাড়লেন, সাহাবীর হাতে গেল, সাথে সাথে ঢাল মজবুত তরবারি হয়ে গেল। এই তরবারি দিয়ে সাহাবী যুদ্ধ করলেন। ফাশাহিদাল মাশাহিদ, যেদিকে গেছে সাহাবারা ওনার দিকে তাকায় থাকতো। মুজিজার তরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজা মুসা আলাইহিস সালামের সাথে মিল, বুখারী শরীফের হাদিস। আপনারা সকলেই জেনেছেন, কোরআনেও আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইল পানির সংকটে তিহ পর্বতে ঘোরাফেরা করতেছে, পানি নাই। মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, 12টা ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে পাথর ফেটে ঝর্ণা, আর সরাসরি আমার নবীর 2টা আঙ্গুলের মাঝখান থেকে পানির ঝর্ণা। 1500 সাহাবী ওযু করছে। বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আতিশান্নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবারা পানির পিপাসায় কাতরাইতেছে, পানি নাই। ফাজাহিশান্নাসু নাহবাহু, সব সাহাবারা নবীর দিকে গেল। আল্লাহর রাসূলের সামনে ছোট্ট একটা মশক, চামড়ার তৈরি মশক, ছোট্ট একটা মশক দিয়ে নবীজি ওযু করতেছেন। ওযু সব সাহাবারা গিয়ে নবীর সামনে ভাবে দাঁড়ায় আছে। নবীজি বললেন, মা লাকুম, কি হলো তোমাদের, এখানে দাঁড়ায় রইল? ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ও
ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি নাই, ওযু করব কূপ থেকে পানি নাই, পান করব কূপ থেকে পানি নাই, পানির ব্যবস্থা করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, তাকায় দেখি আল্লাহর রাসূল নিজের আঙ্গুল মোবারকটা ছোট্ট মশকের ভিতরে ঢোকায় দিলেন। আল্লাহর রাসূল যেই মাত্র মশকের ভিতরে আঙ্গুল মোবারকটা ঢোকাইলেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। উনি বলেন, আমরা সবাই এই পানি পান করছি, ওযু করছি, মশকের পানি কমে নাই। এক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহকে একজন তাবী, হাদিসের বর্ণনাকারী একজন রাবী প্রশ্ন করলেন, কাম ওই দিন তোমরা কয়জন ছিলে? রাসূলের আঙ্গুলের পানি দ্বারা ওযু কয়জন করেছিলে? রাসূলের আঙ্গুলে মুবারক থেকে যে পানি আসছিল কয়জন পান করছিল? মোট কয়জন ছিলে? সাহাবী বলে, কয়জন ছিলাম এটা পরে শোনো। যদি ওই দিন আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, এমন ভাবে পানি প্রবাহিত শুরু হয়েছিল, 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়েছিল। চিন্তা করেন, 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়েছে। তবে ওই দিন আমরা ছিলাম 1500 সাহাবী। সুবহানাল্লাহ, 1500 সাহাবী নিজেরা পান করলেন, ওযু করলেন, নিজেদের গবাদি পশুকে পান করালেন। দেখেন, এই কথাটাই ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখেছেন, আযমা মিনহা, মুসা আলাইহিস সালাম আগে লাঠি ব্যবহার করলেন, এরপরে পাথর, পাথর থেকে পানি, কত ওয়াসিতা, আর রাসূলের সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সাফহাত মিন খাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওটার মধ্যে সংক্ষেপে বুঝাইছি। কি বুঝাইলেন? যে সমস্ত নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিলেন, এর চাইতে কোটি 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 গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীরে দান করেছেন। এই এবার এখন মূল কথা, কেন আল্লাহ এতগুলো শ্রেষ্ঠত্ব নবীরে দান করলেন? এর অনেকগুলো কারণ। এর ভিতরে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে, আমার নবী মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার নবী মানুষকে সাহায্য করতেন, রাসূল পরোপকার করতেন, মানব সেবা করতেন। এজন্য আল্লাহর রাসূলের উপরে যেদিন প্রথম ওহী আসা শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, কাঁপতেছে, অস্থির, দৌড়ায় গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে দেখলেন যে নবীজির অবস্থা তো ভালো না। উনি রাসূলকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, তিনি বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন খাদিজা? নবীজি বলে, কেন? মনে করেন একটা প্রশ্ন রাসূল করলো, কেন করবে না? আমরা বললাম কেন করবে না? এবার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওয়াতাকসিবুল মা'দুম, অসহায় মানুষের পাশে না রাসূল আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ, দেখেন এই যে উপকার, পরোপকার, অন্যকে সাহায্য। ওয়াতাহমিলুল কাল্লা, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি, সন্তান সন্তানাদি কিচ্ছু নাই, ওই সমস্ত অসহায় মানুষকে না আপনি উপকার করেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। রাসূল পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যার গোটা 63 বছর জিন্দেগিতে কেউ নবীর কাছে কিছু চাইছে আর নবীজি বলছে নাই, মাফ করো। আমরা কিন্তু অনেক সময় কথাটা বলি কিনা বলেন? অনেক সময় বাস্তবেই থাকে না, কথার কথা, মানিব্যাগ বাড়িতে, গাড়িতে, পকেটে কিচ্ছু নাই, এমন সময় কেউ চাইলো, তখন আমরা সবাই বলি কি ভাই, যে ভাই নাই তো, আমারে মাফ করো। রাসূলের গোটা জিন্দেগিতে মাফ করো নাই এই শব্দ নাই। সব সময় নবীজি যে যখন যা চাইতো নবীজি দিয়ে দিত, যতক্ষণ থাকতো রাসূল ততক্ষণ দিতে থাকতেন। বুখারী শরীফের 1469 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে আসলেন, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসহায়, আপনার কাছে অনেক মালামাল দেখা যায়, আমাদেরকে দান করেন। ফাআতাহুম, নবীজি এদেরকে দান করলেন, এরা মন মতো যা চাইছে রাসূল সব দান করলেন। সুম্মা সাআলুহু, এরা আবার নবীর কাছে চাইলো, এগুলো বেগে ঢোকাইছে, বেগে ঢোকায়া আবার নবীরে গিয়ে বলে আহারও দান করেন।
ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন, দুইবার। এরা এগুলো রাখছে স্টক করে। সুম্মা সাআলু, এরা আবার নবীর কাছে চাইলো, ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তিনবার চাইছে, তিনবার। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলে, আমি তাকায় দেখি হাত্তা মা নাফিদা ইন্দা, রাসূলের কাছে দান করার যা ছিল নবীজি দান করতে করতে সব শেষ করে দিয়েছে, আর নাই। চিন্তা করেন, দেখেন নবীজি এইভাবে দান করতেন। আশ্চর্য হবেন, মুসলিম শরীফের হাদিস। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, انس بن مالك থেকে বর্ণিত, ان رجلا سأل النبي صلى الله عليه وسلم غنما بين جبلين, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুইটা পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয়, সেই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সাহাবারা তো হতভম্ব, আরে পাগলে বলে কি রে, এতগুলো বকরি জায়গা দিত কেন, নবী কি দিবে এতগুলো বকরি? তাকায় আছে। আনাস ইবনে মালিক বলেন, তাকায়া দেখি ফাআতাহু ইয়া, সে যে পরিমাণ বকরি চাইলো নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করলেন? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম চমৎকার একটি ব্যাখ্যা গ্রন্থ, ওটার মধ্যে লিখেছে, নবীজি এর এই পরিমাণ বকরি দান করলেন, দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাটা উঁচু আছে পুরাটা জায়গা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সবগুলো বকরি সে নিতে পারে না, কোনো না কোনো ভাবে গেছে। সে তার সম্প্রদায়ের কাছে গেল, গিয়ে বলতে লাগলো, আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কেন? দেখো কতগুলো বকরি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছে। আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কি এত কসম কাটতেছেন কেন? শোনো, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। আমার নবী এমন একজন ব্যক্তি, কখনো নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নবী এইভাবে দান করতেন। নতুন জিনিস কখনো কখনো সাহাবারা ভালোবাসা নবীরে হাদিয়া দিত, সাথে সাথে নবীজি দান করে দিতেন। নতুন জিনিস দান করে দিত। নতুন জিনিস কিন্তু সবাই দান করতে পারে না। মনে করেন একটা জিনিস মাত্র হাদিয়া আসছে, এটা দিয়ে দেওয়া এত সহজ না, মানুষ কয়েকদিন ব্যবহার করার পরে দেয়। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, আতাদরুনা মাল বুরদা, সাহাবী বললেন, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ইয়া শামলা, এমন চাদরকে বুরদা বলে, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, ওই চাদরকে বলে বুরদা, দামি চাদর। فقالت يا رسول الله, মহিলাটা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি আপনারে ভালোবাসা এই চাদরটা শুধু আপনার জন্য বানাইছি, নবী আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল মহিলার কাছ থেকে চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যে নবীজির বড় প্রয়োজন চাদরটা, আসলে নবীজির কোনো প্রয়োজন ছিল না, রাসূল এমন ভাবে গ্রহণ করতেন, এই হতভাগা মহিলার দিল ঠান্ডা হয়ে গেল। নবীজি বলতেন, ওটার জন্য আমি অপেক্ষা করছিলাম, এইভাবে নিছে। মহিলাটা বলতেছে, হ্যাঁ নবীজি আমারটা এত সুন্দর করে গ্রহণ করলো, সে কল্পনাই করতে পারে নাই, সে খুশি হয়ে গেল। নবীজি চাদরটা পেঁচাইলেন মহিলার সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা পেঁচিয়ে মজমায় গেলেন। মজমায় যাওয়ার পর فقال رجل من القوم, এক সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আপনার এই সুন্দর চাদরটা আমার বড় প্রয়োজন, আমার হাদিয়া দেয়ালাম। সুবহানাল্লাহ বলে, চাদরটা আমরা দেয়ালাম। সরাসরি কথা। সাহাবাদের একটা অভ্যাস ছিল, ওনারা ভিতরে একটা মুখে একটা এরকম করতেন না, যা বলতো সরাসরি।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিস, নবীজি প্রশ্ন করলো, ওমর তুমি কি আমারে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম? জি। ওমর বলে, না, ভালোবাসতে পারিনি। যা অন্তরে তা মুখ দিয়ে বলছে। রাসূল বললেন, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না। সাথে সাথে ওমর বলল, ওগো আল্লাহর নবী, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবাসি। আমি আপনাদেরকে এই মাঝখানে এই কথাটা কেন বললাম? ভিতরে যেটা এটা সরাসরি বলে ফেলতেন। এই সাহাবী সরাসরি নবীরে সবার সামনে বলে, আপনার চাদরটা সুন্দর, আমার দেন, আমি অসহায় মানুষ। রাসূল সাথে সাথে বললেন, ঠিক আছে, চাদরটা তোমারে দিয়ে দিব। এইটা বলে নবীজি নিজের ঘরে চলে গেলেন। নবীজি ঘরে চলে গেলেন। রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন, এবার ভাঁজ করলেন। নবীজি চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, যাও তাকে দিয়ে আসো। এবার ওই সাহাবী তো চাদর পায় কত খুশি। সব সাহাবারা মিলে তারে তিরস্কার করে, তারে কটাক্ষ করে বলতেছে, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো না। এই বেকুব, তুই দেখলি না রাসূলকে মাত্র চাদরটা হাদিয়া দিল, তুই 2-4 দিন পরে চাইতি, সাথে সাথে নবীর কাছে চায় বসে। এখনের কথাটা শোনেন সবাই, এদিকে মনোযোগ, এখনের কথাটা শোনেন, এটা আমার আলোচ্য বিষয়ের সাথে পরিপূর্ণ মিল। সব সাহাবারা যিনি চাদর আনছে এরে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো ফিরায়া দেয় না। তুমি জানো নবীর কাছে চাইলেই নবী দিয়ে দিবে, তুই চাইলে কেন? এবার এই সাহাবী বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। তোমরা মনে করেছো আমি চাদরটা এই জন্য চাইছি যে চাদরটা পরে পরে হাঁটবো না। পৃথিবীর সব মানুষ একদিন মৃত্যুবরণ করবে, আমিও একদিন মৃত্যুবরণ করব। আমার দিলের তামান্না রাসূলের গায়ের চাদরটা যদি আমার জিন্দেগীর শেষ কাফনের কাপড় হয়, হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমার এই ওসিলায় মাফ করে দিতে পারে। হতে পারে আল্লাহ তাআলা কবরে আমার আযাবকে লাঘব করে দিতে পারে, কারণ আমার শরীরে এমন একটা চাদর পেছানো, যে চাদরটা স্বয়ং নবীজির শরীরে পেছানো ছিল। সাহাবারা এগুলো তালাশ করত, কোনো না কোনো ভাবে রাসূলকে ওসিলা বানাইছে, কোনো না কোনো ভাবে। কখনো কখনো সাহাবারা নবীজির পিছনে পিছনে ঘুরতো, নবীজির শরীরে একটা চুমা দেওয়ার জন্য। উদ্দেশ্য, আমি যদি রাসূলকে একটা চুমা দিতে পারি, এই চুমাটাই আমার নাজাতের ওসিলা হতে পারে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযায়র সম্পর্কে বললেন, আনসার এক সাহাবী, বাইনামা ইউহাদ্দিসুল কওম, ইনি একদিন সাহাবাদের সামনে কথা বলতেছিলেন, কয়েকজন সাহাবীর সামনে ইনি কথা বলতেছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ওয়াকানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী ছিল একজন রসিক মানুষ, কথা বললেই মানুষ হাসতো। কিছু মানুষ আছে দেখবেন কথা বললেই মানুষ হাসে, মানুষকে হাসে। এই উসাইদ ইবনে হুযায়র ছিল ওই প্রকৃতির সাহাবী, উনি কথা বললে সাহাবারা হাসতো। ইউদহিকুহুম, ইনি কথা বলে বলে সাহাবাদেরকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন, ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতি, আল্লাহর নবী হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে আল্লাহর রাসূল সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন, আদরের খোঁচা, ছোট্ট একটা খোঁচা দিয়ে বলি, মানুষকে তো হাসাও কেন? সাহাবী নিজের মাথাটা ঘাড় ঘোরায় দেখে আল্লাহর নবী। এবার সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আসবিরনি, আমারে খোঁচা দিলেন কেন, আমারে কষ্ট দিচ্ছেন, এবার আমিও আপনাকে একটা খোঁচা দিয়ে প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী নবীজি একটা আদরের খোঁচা দিচ্ছে, এইভাবে, এই যখন তখন মানুষকে হাসাও, এত হাসাও কেন? সাহাবী ঘুরে দেখে নবীজি, সাহাবী নবীরে বলে, আমারও আপনারা একটা আঘাত করার সুযোগ দেন, সমান সমান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে লাঠিটা দিলেন, দিয়ে বললেন, ইস্তাতি, নেও লাঠি, নাও হাতে লাঠিটা নাও, আমি তোমার এখানে আঘাত করছি, তুমিও আমার এখানে একটা আঘাত করো, যাও, তোমার কেউ কিচ্ছু বলবে না, আঘাত করো।
সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস। আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার এখানে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। মেহেরবানি করে অনুগ্রহ করে আপনিও আপনার কাপড়টা এখান থেকে সরান, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করব। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি। আল্লাহর রাসূল নিজের দুইটা হাত মোবারক দিয়ে নিজের জুব্বা মোবারকটা উপরে উঠাইলেন, নবীজির কমর মোবারকটা প্রকাশ করে দিলেন। সব সাহাবারা নবীজির কমরটা এক নজর দেখার জন্য হোড়াহুড়ি শুরু করে দিল। এবার সাহাবী পেছন দিক থেকে আল্লাহর রাসূলকে ফাহতাদানাহু, নবীজিকে জড়ায় ধরলেন। ওয়াজআলা ইউকাব্বিলু কাশফাহু, আল্লাহর নবীর কোমরে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা দিতেছেন। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, কিরে উসাইদ, তুমি না বললে আমাকে আঘাত করবা, এখানে চুমা দিলা কেন? সরো। মা হামালাকা আলা হাযা, ও উসাইদ চুমা কেন দিলা? বললা না আঘাত করবা। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগীর যে নেক আমল করি ওইগুলা দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি। কখনো ইখলাস থাকে, কখনো থাকে না, কখনো তাকওয়া থাকে, কখনো থাকে না। ওগো আল্লাহর নবী, আমি আপনার শরীরে আমার দুইটা ঠোঁট লাগায়া আমার পরকালের পথগুলাকে সহজ করতে চাই। এই যে সাহাবী নিজের দুইটা ঠোঁট নবীজির কমর মোবারকে লাগিয়েছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর মধ্যে আসছে, এই ঠোঁট দিয়ে যখন তিনি আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। এতটাই দামি আল্লাহ তার ঠোঁটে বানায় দিয়েছেন। আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই ঠোঁট যে সাহাবী নবীজির কোমরে লাগিয়েছে, এই সাহাবী যখন আল্লাহর কোরআনের সূরাতুল কাহফটা তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা এসে তার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকতো। ঠোঁট দামি বানায় দিয়েছে আল্লাহ। তার উদ্দেশ্য নবীর সাথে আমার ঠোঁটটা লাগছে। এই ঠোঁট, এই চামড়া আল্লাহ জাহান্নামে দিবে না। সাহাবারা এইরকম উসিলা তালাশ করতেন। কোন কোন সাহাবী সরাসরি নবীর সাথে নিজের পুরা শরীর লাগায়া জড়ায়া ধরে রাখতো, নবীজি জোর করে ছড়াইতেন। এই ছাড়াও এগুলো কেন করতেন? আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবার মধ্যে নিয়ে আসছেন, أن رسول الله صلى الله عليه وسلم عدل صفوف أصحابه يوم بدر। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, আল্লাহর রাসূল বদর যুদ্ধের শুরুতে সাহাবাদেরকে কাতার করে দাঁড় করাচ্ছেন। নবীজির হাতে ওয়াফিয়াদিহি কিদহান, নবীজির হাতে একটা তীর ছিল, তীর দিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন। এই তুমি সামনে যাও, তুমি পিছনে, তুমি সামনে, এইভাবে কাতার সোজা করতেছেন। সব সাহাবারা কাতারের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাহাবাদের কাতার সোজা করতে গিয়ে সাহাবাদের সামনে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গদিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী সাওয়াদ ইবনে গদিয়া, তার সামনে দিয়ে নবীজি হাঁটা যায়। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সমস্ত সাহাবাদের কাতার থেকে সামনে গিয়ে এইভাবে পেটটা বের করে দাঁড়ায় আছে। মানে তার দিলের তামান্না, নবীজি আমার একটা আঘাত করো। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিব, নবীজির হাতে যে তীর ছিল ওই তীরটা দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা মৃদু আঘাত করে বললেন, ইসতাবিয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সামনে আসলে কেন? যাও বেটা, কাতারে যাও, লাইনে দাঁড়াও, সোজা হয়। সাহাবী তো সাথে সাথে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি আমারে কষ্ট দিলেন কেন? এবার আমিও আপনার একটা কষ্ট দিব, আপনি আমারে কষ্ট দিচ্ছেন, আমিও আপনার একটা আঘাত করব, সুযোগ দেন। নবীজির কোনো দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর রাসূল পাক কাসাবা রাসূলুল্লাহ, নবীজিও বুঝছে সাহাবী কোনো না কোনো ওসিলা তালাশ করবে। সাহাবী যেহেতু খালি গায়ে ছিল, নবীজি নিজের জুব্বা মুবারকটা খুলে ফেললেন, নবীজির পেট মুবারকটা প্রকাশ করে বললেন, আমি তোমার পেটে একটা আঘাত করেছিলাম, তুমি যদি আঘাত করতে চাও এখানে আঘাত করো। সাহাবী পিছন দিক থেকে গিয়ে পাহতানাহু, আরেক বর্ণনায় আছে পাহতানাহু, নবীরে জড়ায়া ধরলেন।
আর নবীজির পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আগের সাহাবী তো ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সাহাবী রাসূলকে আর ছাড়ে না। আল্লাহ নবী একটা ধমক দিয়ে বললেন, মা আমালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ, তুমি আমাকে তোমাদের দিতে লাগলে কেন? ছাড়ো বেটা, মানুষ কি বলবে? সবাই যদি এইভাবে চলে আসে তো যুদ্ধ করবো কখন? সরো। ধমক দিলেন। সাহাবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিক আইয়ামুসা জিলদি জিলদাক। ওগো আল্লাহর নবী, হাদরা মাতারা, একটু তাকায় দেখেন শত শত কাফেররা বল্লম তরবারি আর খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে গেলে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি। ওগো আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করি আর আল্লাহ তাআলা যদি আমার শাহাদাতটা কবুল না করে, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমার শাহাদাতের সওয়াব দেওয়ার দরকার নাই, আমার এতগুলো বছরের নামাজের বদলা দেওয়ার দরকার নাই, শুধুই মাত্র যে মৃত্যুর পূর্বে তোমার দোস্তের শরীরের সাথে আমার চামড়াটা লাগায় আনছি, এর ওসিলায় তুমি আমাকে জাহান্নামে দিও না। তুমি দিবা কিভাবে? তোমার যে দোস্তের শরীরে জাহান্নামের আগুন হারাম, ওই শরীরে তো আমার শরীরটাও লাগায় আনছে, আমারও মাফ করে দাও। ওসিলা করছে, ওসিলা। সাহাবারা সব সময় নবীর ওসিলা করছেন, কোন না কোন ভাবে যদি আমার পরকালটা পার হয়। এই যে আজকের মাহফিলে বলছেন, রাসূলের হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয়, নবীজির উপরে যেই কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআন যেই মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার মাহফিলে যে অল্প সময় কুরবানি করে বসছেন, এটাও উসিলা। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই, এরা যেন চাঁদ রাতে দোকানদার যেমন তার দোকান বন্ধ রাখলে মানুষ পাগল বলে, নিজের এলাকায় একটা দিনের মজমা হওয়ার পরেও যারা আসতে পারে না, এরা ওর চাইতেও বড় ব্যাপার। এটা উসিলা। সাহাবারা সব সময়, এখন তো আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সব সময় সাহাবারা নিজেদের ঘরের কাজ করেই তো দৌড় মারতেন নবীজির দরবারে। যেই সাহাবীর যেই কাজটা শেষ, এক সেকেন্ডের জন্য ঘরে বসে থাকতেন না, সোজা নবীর দরবার। কোন কোন সাহাবী ছিল কৃষক, উট বকরি চড়াইতেন, সন্ধ্যার সময় উট বকরিগুলো বেঁধে একটা দৌড় মারতেন নবীজির হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। উকবা ইবনে আমির বলেন, কানাত আলাইনা রিআয়াতুল ইবল, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল, আমি উটের রাখাল ছিলাম। ফাজাআত নওবাতি, আমরা যে কয়েকজন ভাই ছিলাম সবাই মিলে মিলে উট চড়াইতাম, আমার পালা বন্টন আসলো, আমি উটগুলো নিয়ে মাঠে চলে গেলাম। সন্ধ্যা যখন হয়ে গেল, উটগুলো নিয়ে আমি আবার চলে আসলাম বাড়িতে, উটগুলো বাঁধলাম। এখন দেখি উটগুলো বেঁধেই আমি নবীজির দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, উট বেঁধে আর এক সেকেন্ড দিন নবীর দরবারে কেন গেছে? হাদিস শোনার জন্য। তিনি বলেন, আমি গিয়ে দেখি নবীজি হাদিস বর্ণনা করতেছেন। কি হাদিস? নবীজি বলে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল ওযু। হযরত উকবা ইবনে আমির বলেন, নবীজির দরবারের সামনে জায়গা পাইলাম না, পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি নবীজির হাদিস শুনতেছি। আল্লাহর নবী হাদিস বলেন, যে মুসলমান সুন্দর করে ওযু করলো, সুম্মা ইয়াকুম, অতঃপর যে দাঁড়াইলো, ফায়ুসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়লো, মুকবিলুন আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া, দিল লাগায়া। নবীজি একটা হাদিস বর্ণনা করলেন, যেই মুসলমান সুন্দর করে ওযু করলো, অতঃপর দাঁড়াইলো, মন লাগায়া দুই রাকাত নামাজ পড়লো, আল্লাহর রাসূল বলেন ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আচ্ছা, হাদিসটা যে শুনছেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন? অনেক সুন্দর। এই রাখাল সাহাবী, রাখাল মাত্র উটগুলো বেঁধে আসছে। আয়েশা যখন দেখলো নবীজি এত সুন্দর হাদিস বর্ণনা করলেন, উনি একটা পিছন থেকে একটা চিৎকার মারছে। তিনি বলে, মা আজওয়াদাহাদ, কত সুন্দর নবীর এই বক্তব্যটা, এই বলে একটা চিৎকার মারছে। ইস, কত সুন্দর। সামনে থেকে একজন সাহাবী বলতে লাগলেন, ইয়াকুলুল্লাতী ক্বাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতী ক্বাবলাহা আজওয়াদ। ওনার সামনের সাহাবী বললেন, কে তুমি? তাকাইছে না পিছনে, না তাকায় বলে, কে তুমি? জানি না। তুমি আসার পূর্বে নবীজি আরেকটা হাদিস বলেছে, ওই হাদিসটা এখন যেটা শুনছো এটার চাইতে আরো সুন্দর। আরে সুবহানাল্লাহ বলে। তুমি যেটা শুনছো এটা আরো বেশি সুন্দর ছিল আগের কথাটা।
উকবা ইবনে আমির বলে আমি তার দিকে তাকাইলাম, কে রে আমার এই কথাটা বললো? ফাইদা হুয়া ওমর ইবনুল খাত্তাব। তাকায় দেখি তিনি ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর আমাকে বলতে লাগলেন, উকবা আমি দেখেছি কদ জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো। ইন্নী কদ রাআইতুকা জিতা আনিফা, তুমি মাত্র এখন আসছো, আমি দেখলাম। শোনো শোনো, তুমি আসার পূর্বে নবীজি কি হাদিসটা বর্ণনা করেছে। আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন আও মা মিন আবদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনুল উযু, কোন মুসলমান যখন ওযু করে, ওযু উত্তম রূপে ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর মুসলমান যদি এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন এই দোয়া আমার কোন উম্মত যদি ওযু করার পরে পড়ে, আতো জান্নাতের সবগুলো দরওয়াজা হাসরের ময়দানে তার জন্য খুলে দেওয়া হবে। এটা তুমি আসার আগে নবীজি বলছেন। তো আমি এই হাদিসটা বলার উদ্দেশ্য কি, সাহাবী উটগুলো বেঁধে আর দেরি নাই, সোজা নবীর দরবারে চলে গেছে। সাহাবারা নবীর জন্য একটা মজলিস না ছুটে যায়, দৌড়ে চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের মজমায় সবসময় পড়ে থাকতেন, খাওয়া পাইলেও পড়তেন, না পাইলেও পড়ে থাকতেন। তো ওই মূল যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই সাহাবী নবীর কাছে চাদর কেন চাইলো? ওসিলা জান্নাতে যাওয়ার জন্য। নবীজি চাদরটা দিয়ে দিছে, নতুন চাদর নবীজি দিয়ে দিছে, নতুন চাদর। এই সিফত আমাদের অনেক উলামায়ে কেরামের ভেতরেও আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে আপনাদেরকে একটু বলে দিই, গত ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত আমাদের হযরত ওয়ালা হাকিমুল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের একটা মাদ্রাসা আছে সিলেট, প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার ওখানে ইসলামী মজলিস হয়। হুজুর ওখান থেকে আসার পথে অনেক দাওয়াত দেওয়ার পরে আমাদের বাড়ির ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একদম পাশে হুজুরে নিয়ে গেছি। হুজুরের শরীরে সুন্দর একটা শীতের ঝাম্পা কাপড়, অনেক সুন্দর। এক লোক লন্ডন থেকে হুজুরের জন্য নিয়ে আসছে, মাত্র হুজুরের জন্য নিয়ে আসছে। আর হুজুর এই লোককে খুশি করার জন্য একটু পড়ছে, কইরা আসছে। পরের দিন সকালে আমার আব্বাজান হুজুরের সাথে সাক্ষাৎ করলেন। হুজুর সাথে সাথে এটা খুলে আব্বারে হাদিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, এটা একটা সিফত, রাসূলের সিফত। নবীজি নতুন জিনিস হাদিয়া দিয়ে দিয়েছেন। আমি গত বছর লক্ষ্মীপুর গেছি, আমার জীবনের প্রথম লক্ষ্মীপুর গেছি। হুজুরের মসজিদের পাশে একটা বিশাল মাহফিল, ওখানে আমাদের জহির ভাই নামে একজন আছে, হুজুরের খুব মহব্বত করে, ওনার বড় দোকান, কাপড়ের দোকান। উনি আমার একটা রুমাল হাদিয়া দিয়েছে। আমি বললাম যে ভাই আমারে না, হুজুর দেবেন। তো উনি আমার বলে, না হুজুরের আমরা আজকে যেটা হাদিয়া দিই, পরের দিন দেখি এটা আরেকজনের শরীরে, মানে উনি অন্যদেরকে দিয়েছে, এই জন্য হুজুরে আমরা হাদিয়া দিই। এটা একটা সিফত। আপনার জিন্দগি তো সবসময় না পারেন, কখনো জীবনে একবার নতুন একটা জিনিস পাইছেন, অন্যরে দিয়ে দিবেন। রাসূলের সাথে আপনার একটা মিল হয়ে গেল। নবীজি এই সাহাবীরে দিয়ে সাথে সাথে যেই মাত্র সে চাইছে, নবীজি ঘরে গিয়ে চাদরটা খুলে দিয়ে দিয়েছে। তাহলে অন্যকে উপকার করার সিফত আমার নবীর ভিতরে ছিল কিনা বলেন, বলেন আপনারা বলেন, কি বুঝলেন ছিল কিনা? রাসূলের কাছ থেকে পুরো সিফতটা অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। উনি এটা সিফত অর্জন করছেন। বুখারী শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা বলেন, كنت جالسا عند النبي صلى الله عليه وسلم, আমি একদিন নবীজির দরবারে বসা, অনেক সাহাবারা বসা। إذ أقبل أبو بكر الصديق آخذا بطرف ثوبه, তাকায় দেখি সিদ্দিক আকবর ওনার কাপড়টা একদিকে এভাবে উপরে উঠায়া নবীর দরবারে ঢুকতেছেন। আল্লাহর রাসূল দেখে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও না কোথাও ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে নবী বুঝছে কোথাও না কোথাও রাগারাগি করে আসছে। সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন, পাঁচসাম লামা নবীর সালাম দিলেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার আর ওমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে।
এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন। সিদ্দিক আকবর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ ফা আসরাতু ইলাইহি, একটা ভুল বুঝাবুঝি যে হয়েছে, ঝগড়া যে একটা সামান্য হয়েছে, ওই ঝগড়ার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। বুঝেন নাই কথা? এই বর্তমান জমানাতে বাদী বিবাদীকে দাঁড় করায় বিচার করলে দুজনের বক্তব্য তো আর একসাথে শোনা যায় না। যার বক্তব্য শুনবেন বুঝবেন উনি নিরপরাধ, ওনার কোনো কি নাই, দোষ নাই, সব দোষ এই দলের। এই দলের বক্তব্য শুনলে বোঝা যায় ওনাদের কোনো দোষ নাই, সব এই দলের। ঠিক না? বিষয়টা এরকম না? আর আবু বকর সিদ্দিক নবীর দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাআসরাতু ইলাইহি, উমরের সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা ঝগড়া হয়েছে, ঝগড়াটার মূল অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন নিজের কত ছোট করছে। আচ্ছা তুমি করছো? বলে হ্যাঁ। এজন্য আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ফাসাআলতুম্মা নাদিমতু, যেহেতু অপরাধটা প্রথমে আমার ছিল, ঘটনাস্থলে আমি উমরের কাছে লজ্জিত হয়া ফাসাআলতুহু আইয়াগফির লি, আমি উমরে বললাম, উমর আমারে মাফ করে দেন। ফাআবা আলাইয়া, কিন্তু উমর আমারে মাফ করে নাই। ফাআকবালতু ইলাইক, এজন্য আপনার কাছে চলে আসছি। ওগো আল্লাহর নবী, যেহেতু উমর মাফ করে নাই, আপনার কাছে আসছি, এবার আপনি একটু আমার জন্য মাগফিরাতের দোয়া করে দেন। সাথে সাথে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, ধরে বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন, আল্লাহ আপনি আমার আবু বকরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে মাফ করে দেন। তিনবার বলছে, তিনবার। আবু বকরকে উমর ক্ষমা করে নাই। উমর তো মেজাজ গরম থাকে, পরবর্তীতে উনিও মেজাজ যখন ঠান্ডা হয়েছে উনি বুঝতেছে আমি কাজটা করলাম কি, আমি আবু বকরের মতো ব্যক্তিকে মাফ করি নাই, না কাজটা আমি ঠিক করি নাই। উনি আবু বকরের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফাতা মনজিল আবি বকর সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেছে। গিয়ে বলতে লাগলো, আসাম্মা আবু বকর সিদ্দিক আকবর, আপনি কি ঘরে আছেন? আবু বকর সিদ্দিকের ঘর থেকে জবাব আসলো, ফাকালু লা, না তিনি ঘরে নাই, নবীর দরবারে চলে গেছে। হযরত ওমর দৌড়ে নবীজির দরবারে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ফাসাল্লামা, গিয়ে আল্লাহর নবীর সালাম দিলেন। সাহাবী হাদিস বর্ণনাকারী আবু দারদা বললেন, যেই মাত্র নবীজি ওমরের কণ্ঠটা শুনলেন, সাথে সাথে ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআত, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। তুমি আসছো, তুমি আমার সিদ্দিক আকবরের ক্ষমা করো নাই? নবীজির রাগ হয়ে গেছে। নবীজির রাগ দেখা হাত্তা আশফাকা আবু বকর সিদ্দিক আকবর নবীর চেহারা দেখা থর থর করে কম্পন শুরু করলো। আবু বকর কাঁপতেছে, কাঁপতেছে, হায় হায়, না জানি এখন নবীজি উমরকে কি করে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে বসে কাঁপতেছে। আর বলে কি জানেন, তখনও নবীর কাছে আবু বকর উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর বলে, ওয়াল্লাহি আনা কুনতু আযলাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করেন, উমররে বাঁচানোর জন্য সিদ্দিক আকবর নিজের অপরাধী বানাইছে। নবীজি তো বুঝে ফেলছে, রাসূল বুঝছে সিদ্দিক আকবরের যে কোনো দোষ নাই, এটা নবীজি ভালো করে বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়াইলেন, নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। এ উমর, ও আবু দারদা, ও উসমান, ও আলী, ও সাহাবারা শোনো, আল্লাহ তাআলা যখন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল, তোমরা সবাই আমারে দেখলেই বলতো আমি মিথ্যুক। আমি তোমাদেরকে আল্লাহর দাওয়াত দিতাম, তোমরা বলতো আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথাটা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক। পৃথিবীর ইতিহাসে সব মানুষ যেদিন আমাকে মিথ্যুকের তীর ছুটতেছিল, ওই দিন যে মানুষটা সর্বপ্রথম আমার দেখা বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এই আমার আবু বকর, এই আবু বকর আমার প্রথম দেখা বলছিল আমি সত্যবাদী। যে আবু বকর আমার প্রথম বলছে আমি সত্যবাদী, তারে তোমরা কষ্ট দিতেছ, সাবধান, আমার আবু বকরকে কখনো কষ্ট দিবা না, সে আমার প্রথম সত্যবাদী বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সত্যবাদী বলেছিল। এই ঘটনাটা কি, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা বোঝার আগে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। এটা আলোচ্য বিষয়ের বাইরে, কিন্তু এটা বোঝানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে শুনবেন, প্রত্যেক নবী আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী।
প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। একজন নবী হতে গেলে ওনার আগেও একজন নবী থাকতে হবে যিনি তার আসার সুসংবাদ দিবেন, ওনার পরেও একজন নবী থাকতে হবে যিনি উনি যে নবী ছিলেন সত্যায়ন করবেন। তো আমার রসুল যে নবী হয়ে আসবে সমস্ত নবীরা সুসংবাদ দিয়েছে কিনা বলেন? দিয়েছে। সর্বশেষ যে নবী ঈসা ইবনে মারইয়াম উনিও বলছে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আমি একজন আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর আগমনের সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম। নবীজি দুনিয়াতে আসলেন, রসুল আইসা অতীতের সমস্ত নবীদেরকে নবী যে ছিল এটার সিল মারলেন, খাতামুন নাবিয়্যিন। ইনি বললেন সবাই নবী ছিল, আমি রসুল বলে দিলাম। কিন্তু আমার নবী যে নবী, আমার নবীর পরে কোনো নবী আছে? এখন জোরে বলেন আছে? জোরে বলেন নবীর পরে কোনো নবী আছে? নাই। সুতরাং মুসাদ্দিক, নবী যে নবী আল্লাহ সত্যায়ন করলেন, কোরআন সত্যায়ন করলেন, রসুল নিজে সত্যায়ন করলেন। কিন্তু নবীর ভিতরে একটা কষ্ট ছিল, হায় সমস্ত মানুষদের আমি সত্যায়ন, নবীর আমি সত্যায়ন করলাম, আমার পরে তো নবী আসার কোনো চান্স নাই, আমার মুসাদ্দিকও নাই। এইটা রসুলের ভিতরে কখনো কখনো জাগনা দিত। আল্লাহ রসুলের এই নবীদের পরে যেহেতু নবী নাই, কিন্তু আবু বকর সিদ্দিককে নবী না বানাইলেও আল্লাহ মুসাদ্দিকের চেয়ারটা আবু বকর সিদ্দিককে দান করে দিত। এটা কিভাবে? সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর রসুল যেদিন মেরাজ করলেন, নবীজি যেদিন মেরাজ করলেন, ওই দিন আল্লাহর রসুল মেরাজ থেকে আসার পর পরের দিন মক্কায় সমস্ত কাফেরদের কাছে খবর গেল যে নবীজি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে গেছে, আবার রাত্রে চলে আসছে। সব কাফেররা বলে এটা গাজাখড়ি কথা, নাউজুবিল্লাহ বলবেন না? না, এটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমাদের যে ফিলিস্তিন যাইতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়, ওই ফিলিস্তিনে উনি নাকি এক রাত্রিতে গেছে আবার চলে আসছেন, না এটা আমাদের বিশ্বাস নেই। এগুলো পাগলের কথাবার্তা। সব কাফেররা নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন সব কাফেররা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখনও পর্যন্ত সিদ্দিক আকবরের কানে আসে নাই রাসূল যে মেরাজ করে আসছে। সবাই গিয়ে আবু বকর সিদ্দিকরে প্রশ্ন করলেন, এরা সবাই মিলে পরামর্শ করলো, দেখি তো আবু বকর তো এই মুহাম্মদকে সবকিছু বিশ্বাস করে, দেখি এই কথাটা সে বিশ্বাস করে কিনা। যদি বিশ্বাস করে এ পাগল, আসতেও পাগল, এলো উনিও পাগল, নাউজুবিল্লাহ বলে। সবাই গেছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলে ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা। এ আবু বকর, তোমার বন্ধুর ব্যাপারে তোমার কি বক্তব্য? সে দাবি করছে সে নাকি গত রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার আসছে। তুমি কি এটাও বিশ্বাস করো? যেখানে আমাদের সপ্তাহের পর সপ্তাহ লাগে, ওখানে তোমার দোস্ত নাকি এক রাত্রে বাইতুল মাকদিস ফিলিস্তিন থেকে আবার মক্কায় আসছে। আবু বকর সিদ্দিক তখন কি জবাব তো দিলেন শুনেন। তিনি বলেন আমার দোস্ত বলছে এই কথা? বলে হ্যাঁ। কি বলছে? সে নাকি মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছে আবার এখানে আসছে। আবু বকর সিদ্দিক বলে উনি তো কম বলছে, উনি যদি এই কথাও বলতো যে আমার দোস্ত এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ না, না প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশ না, দ্বিতীয় আকাশ না, তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ না, সিদরাতুল মুনতাহা আরশ লৌহ কুরসি দেখে আসছে এক রাত্রিতে, যদি এটাও বলতো আমি ওইটাও বিশ্বাস করতাম। চিন্তা করেন। অথচ সিদ্দিক আকবরের কানে কিচ্ছু আসে না। রাসূলকে এই যে রমিল একটা সত্যায়ন করছেন, নবীজি সিদ্দিক আকবরের ডাকাইছে। ডাকায় বহুদিন পরে আম্মা জান আয়েশা বলে আমার নবী আমার আব্বাজানকে ডাকে বলতেছে, আবু বকর আমার মনে একটা ব্যথা ছিল, আমার বুঝি কোনো মুসাদ্দিক নেই, আমি বুঝেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানিয়ে দিয়েছে। এই কথাটাই নবীজি হাদিসে বলতেছেন। তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, ওমর তুমি আমার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে, সবাই বলছিল আমি মিথ্যুক, আমি মিথ্যুক। কিন্তু ওই দিন যেই মানুষটা আমাকে সর্বপ্রথম সত্যবাদী বলেছিল ইনি আমার আবু বকর। এই আবু বকর শুধু আমার সত্যবাদী বলে নাই, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এই সহযোগিতা সিদ্দিক আকবর কি পরিমাণ সহযোগিতা করেছে জানেন? তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা
পৃথিবীর যত মানুষ আমার উপরে অবদান রেখেছে, আমাকে সাহায্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পেরেছি। মা হালা আবা বাকরিন, সিদ্দিক আকবর আমাকে এতটাই আমার উপরে তার অবদান আছে, যার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পারি না, আমি দিতে পারি না। তাহলে উনি কি ধরা খাওয়া গেল? নবী বলে না, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, আমার সিদ্দিকের অবদানের বদলা স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ নিজের কুদরতি হাতে এই বদলা দান করবে, আমার আবু বকরের বদলা। কি ভাই চিন্তা করেন, উপকার করা সবচাইতে বড় উপকার ইলমের উপকার। কানাফিন নাস বিল মাল ওয়াল বাদান ওয়াল ইলম। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন মানুষ মানুষকে সহযোগিতা করতে পারে তিন জিনিসের মাধ্যমে। বলেন তো কই জিনিস? সবাই বলেন কই জিনিস? এক জান, দুই মাল, তিন ইলম। জানের সহযোগিতা সাময়িক, মনে করেন মাদ্রাসার একটা বিল্ডিং লাগবে, সব সময় আপনাদের কাছে টাকা চাইবে না, যখন লাগবে তখন। ইলমে মালের সহযোগিতা সাময়িক, কিন্তু ইলমের সহযোগিতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। জন্মের পর থেকে কোন পর্যন্ত বলেন ভাই? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত ইলমের সহযোগিতা। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ইলা মাতা তাতলুবুল ইলম, ওগো ইমাম আপনি তো একজন ইমাম, আপনি ইলম শিখবেন কতক্ষণ পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি ইলম শিখবো কবরে যাওয়ার আগ পর্যন্ত। এবার আপনার জন্য ইলম শিখার মার্কাজ মাদ্রাসা।